যার হয় বিয়ে, চারিদিকে হাজার চিন্তা তারে ধরে ঘিরে। বাকি সবাই মহা খুশি, খাদ্যখানা নানা কাজের ফন্দি ফিকির করে। বরের মুখ যেখানে শুকিয়ে কাঠ, বরযাত্রীর খাওয়ার চোটে পেট করে ফাটফাট। জীবনের প্রথম কোনো হিন্দু ভাইয়ের বিয়েতে যাচ্ছি, রাতের অন্ধকার ভেদ করে এক বিভাগ থেকে আর এক বিভাগে, মানে ঢাকা থেকে খুলনা বিভাগের উদ্দেশ্যে রওনা হয়েছি। বন্ধুবর দাদা বিপ্লবের বিয়েতে যাচ্ছি। এমন এক জায়গায় বসার জায়গা পেয়েছি, 5 মিনিট পর পর উচ্চস্বরে চলে বাদ্যযন্ত্র বাজানের বড়সড় পাল্লা। সমস্ত পথ দুই কান চেপে ধরে থাকতে থাকতে অবস্থা আমার গলা কাটা মর্গের মতো। মুরগি বললাম না, কারণ আমি যে পুষ্য মানুষ। দাদা বিপ্লবের বিয়ে এক ইতিহাস সৃষ্টিকারী বিয়ে হতে যাচ্ছে, কারণ তার বিয়ের অনুষ্ঠানে ব্যাপক আয়োজন আর অনেক অতিথি দিয়ে সজ্জিত। আমি লক্ষ্য করে দেখলাম, আমাদের মৌরাট ইউনিয়নের এমন কোনো গ্রাম, পাড়া, মহল্লা নেই যেখান থেকে বরযাত্রী আসেনি। রাজনৈতিক ব্যক্তি থেকে ধনী গরিব ব্যবসায়ী, সকল পেশার মানুষ, যা আমার কাছে ভালো লেগেছে। বাংলাদেশে হিন্দু মুসলিমের মাঝে যে এক শক্তির, শান্তির মহাসম্পর্ক, সেটা আবারও প্রমাণ করেছি আমরা। প্রায় 2 শতাধিক বরযাত্রী আমরা এসেছি। বিশ্বাস করেন, তার মধ্যে 130 জনের বেশি মুসলমান। সবার সাথে সবার কত জানা, কত প্রেম, ভালোবাসা। আপনি ধরতেই পারবেন না কে মুসলিম আর কে হিন্দু। দীর্ঘ 4 ঘন্টার যাত্রা শেষে আমরা চলেই এলাম কনের বাড়িতে। এসে দেখি আমাদের বিষ্ণু কাহা আর এই পক্ষ, মানে বর আর কনে পক্ষ সমানে সমান। এত বড় আয়োজন, এত আলোকসজ্জা, সব কিছু মিলিয়ে হেব্বি জমেছে অনুষ্ঠান। এই দেখেন পাল্লাকারে বলে, আমাদের এলাকা থেকে একদল সমস্ত রাস্তায় বাজাতে বাজাতে কানের তার ছিঁড়ে ফেলেছে। আর এখানে আসার পর এরা যা শুরু করেছে, সমস্ত শক্তি প্রয়োগ করে তারা বাজাচ্ছে আমাদেরকে পরাজিত করার জন্য। এখানেই হবে বিবাহ কাজ সম্পাদনা, নানা থালা, বিভিন্ন রকমের নকশা, কারুকার্য। যা শুনলাম, যা জানলাম, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে এর আনুষ্ঠানিকতা শেষ হতে। লোকে বলে খাওয়ার আগে আর মাইরের পরে। আসা মাত্র সামনে নাস্তা চলে এলো। ভালো মন্দ দেখে একজন বলেই ফেললো, আপেল খেলে নাকি তার গ্যাস হয়, অথচ বছরে একটা আপেল খায় কিনা সন্দেহ। খাবা কত খাও, এই নাও ভাত, বেগুনি, ডাল, মাছ, মুরগি, মাংস, মিষ্টি, দধি, নানা খাদ্য। সামনে যারা আছে এরা সবাই সারাদিন রোজা ছিল, এখন ইফতারি করছে। দেখেই বোঝা যাচ্ছে সারাদিনের রোজা তাদের কেমন ধরেছে। এই যে আমরা এত কিছু খেলাম, এত গল্প, গান, আড্ডা দিলাম, কিন্তু যাকে উপলক্ষ করে খেলাম তার কোনো আওয়াজ নেই, নেই সারা শব্দ। কাঠের পুতুল হয়ে বসে আছে। রাজ্যের সমস্ত টেনশন তাকে আঁকড়ে ধরেছে। সবাই তাকে যেভাবে নাচাচ্ছে, সে সেই তালেই দুলছে। ওমা, 3য় লিঙ্গের শক্তি প্রদর্শন এখানেও থেমে নেই। এরা এসেই নাকি 20,000 টাকা চাঁদা দাবি করে ফেলেছে বর পক্ষের কাছে। শুনি তাহারা কি সারাদিন থালা বাসন মাজিয়া, পরিষ্কার করিয়া, চাটিয়া খাইয়াছে। এই তো আমাদের প্রধান আকর্ষণ, বিপ্লব দাদার সারা জীবনের পথ চলার সাথী। সুখে দুঃখে, ঠান্ডা গরম, কাশিতে হাঁপানিতে সবসময় তারা একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে থাক। যেমন করে লবণ পানির সঙ্গে মিশে থাকে, একাকার হয়ে যায়। বিয়ে কি আজব খেলা। পাত্রীপক্ষ বরের দিকে হাঁ করে আছে, আর আমরা কনের দিকে। অনেক কিছু ঘটে গেল, দেখা হলো, জানা হলো, খাওয়া হলো পেট পুরি। এবার বাড়ি ফেরার পালা। সর্বশেষ বর আর কনের জন্য রইল শুভকামনা। ঈশ্বর তাদের মঙ্গল করুন।